ছুটির দিন মানে আমাদের ঘরে ভালো কিছু তো রান্না হবেই। তো আজকে হচ্ছে দেশি মুরগি আর পোলাও রান্না করছিল। এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বের হইছি আমরা। সকালবেলা ৪টা যে এত সুন্দর লাগতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। গ্রামে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে একদিন একটু হাঁটতে বের হই। তো এই যে সামনে আমার একটা জেঠি হাঁটতেছে। পাশে আমার আম্মু ছিল, আমার কিছু ভাবিও ছিল পাশের বাড়ির। শীতকালীন কিছু শাকসবজিও দেখতে পেলাম ক্ষেতের মধ্যে অনেকে লাগিয়ে রাখছে। এদিকে অনেকগুলো টমেটো গাছও ছিল। তো আমরা এখন বাড়ি ফিরতেছি হাঁটা শেষ করে। আজকে হচ্ছে আম্মু দেশি মুরগি রান্না করবে। এটা কিন্তু আমাদের নিজেদের মুরগি। আজকে একটু ভিন্নভাবে মুরগি তরকারিটা রান্না করবে। তো এটা শুনে ভাবলাম যে আপনাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেই। কারণ আমার আম্মু তো সবসময় একইভাবে মুরগি তরকারিটা রান্না করে। তো এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, তার মধ্যে কিছু মেথি দিয়ে দিল। আর মেথিটা কিন্তু ফ্লেভারের জন্য অনেক বেশি ভালো লাগে। টেস্টটাও একটু অন্যরকম আনে আর কি। আর মেথি খেতে কিন্তু একটু তিতা টাইপের হয়। তবে তরকারির মধ্যে দিলে ওই তিতাটা বোঝা যায় না, ফ্লেভারটাই ভালো আসে। এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে আস্ত সব মশলা দিয়ে দিল। তেজপাতাটা মিসিং, এটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। সমস্যা নাই, গাছ থেকে পেড়ে এনে দেওয়া যাবে। আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। সাথে কিন্তু আজকে আলু দিয়ে রান্না করবে, কারণ আমাদের ঘরে আলুটা অনেক বেশি পছন্দ করে। আপনারা যারা আগে আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার ফেসবুক পেজটিতে যারা এখনো ফলো দেন নাই, আপনারা চাইলে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ। কারণ কি, আমাদের ছুটির দিন মানে স্পেশাল কিছু রান্না করে, এটা আপনাদেরকে শুরুতেই বলছি। তো এটা শুক্রবারের ব্লগ, সেই কারণে বলা আর কি। আম্মুর রান্নাবান্না দেখতে আমার ছোট থেকেই ভালো লাগে, সত্যি কথা যেটা। আমি আগেও এরকম চুলার পাশে বসে দেখতাম আম্মুর রান্নাবান্না, এখন বড় হয়েও দেখতেছি। তো এখন নিজেও অনেক কিছু রান্না করতে পারি, কিন্তু রান্না করা হয় না, কারণ আম্মু দেয় না তেমন কিছু রান্না করতে। তারপরেও আমি টুকটাক কিছু রান্না করার চেষ্টা করি। রান্নাবান্নার মধ্যে আবার ফিরে আসি। আজকে আম্মু তরকারিটা একবারে বসিয়ে দিবে, মানে কড়াইয়ের মধ্যে সব ধরনের মশলা দিয়ে তারপর বসিয়ে নিবে। আর কোনো হাত দিয়ে কোনো মাখামাখিও করবে না, এটা কড়াইয়ের মধ্যে মাখানো হয়ে যাবে মশলাগুলো দিয়ে। তো এখন হচ্ছে আম্মু পেঁয়াজ, তারপর হচ্ছে আস্ত মশলা, ওই যে এদিকে তেজপাতাও আমি এনে দিছি, তেজপাতাও দিল। আর একে একে হচ্ছে গুঁড়া মশলাও দিয়ে দিতেছে। এদিকে কিন্তু সব প্রকারের মশলা আছে। এখন যে আম্মু মশলাটা দিছে, এদিকে গুঁড়া মশলাটার মধ্যে সবকিছু আম্মু একবারে ব্লেন্ড করে নিছে আর কি। তো এখন হচ্ছে ঝামেলাও আর লাগে না, আলাদা আলাদা সবকিছু দিতে হয় না। ওইরকম পরিমাণ মতো করে সবকিছু দিয়ে ব্লেন্ডার করে নিছে। তারপরে একে একে সব লবণ, মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে। আমাদের বাড়ির সামনে একটু ছোট জায়গা আছে, মাঠের মতো আর কি। তো এটা আমাদের নিজেদেরই জায়গা। ওইদিকে আবার ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, সেই কারণে অনেক বেশি আওয়াজ শোনা যাইতেছে। তো আমার কাছে ভালোই লাগে, ছুটির দিনগুলোতে বাচ্চারাও এসে খেলাধুলা করে এদিকে। আজকে এই মুরগিটা জবাই করছে, আজকেই রান্না করতেছে, সেই কারণে আরো মনের মধ্যে বেশি আনন্দ লাগতেছিল। কারণ আমি কিন্তু একটু খাবার খেতে পছন্দ করি। তো এরকম স্পেশাল কিছু হলে তো কথাই নেই। তারপরও আমি মাছ তরকারি খেতে পছন্দ করি, কিন্তু মাংসটা সবসময় বেশি খাওয়া যায় না। সেই কারণে আমাদের কিন্তু মাঝে মাঝে রান্না করে। আমাদের ঘরে মাংস আবার একটানা কেউ খেতে পারে না। যেমন মাঝে মাঝে 1-2 দিন রান্না করলে তখন খেতে পারে। আবার দেখা যায় যে আমি 3 বেলায় মাংস খেতে পারি না। 1-2 বেলা পর্যন্ত ঠিক আছে, মানা যায়। বাট আরেক বেলা আমি আবার মাছ, তারপরে শুটকি তরকারি বা ভর্তা এসব খুঁজি আর কি। মাংসটা কষানো দেখে অনেক বেশি লোভ লাগতেছিল। আজকে আম্মু একদম খুবই ভালোভাবে মাংসটা কষাইছে। অন্য সময় কিন্তু আমাদের মুরগিটা হচ্ছে ভেজে রান্না করে, এটা আপনারা অনেকেই জানেন যারা আগে আমার ভিডিওগুলো দেখছেন।
যারা নতুন তারা তো জানেন না। আর এখন হচ্ছে একটু পানি এড করে দিবে, কারণ কড়াইয়ের নিচ থেকে পোড়া পোড়া লেগে যাবে না হলে। তো মাংসটা কিন্তু এখনো কষানো শেষ হয় নাই, আরো ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু তার মধ্যে আলু দিবে। আলু কিন্তু আমাদের ঘরের একটা জাতীয় প্লাস প্রিয় খাবার, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যেদিকে মাংস তরকারি আছে এদিকে যদি আলু না থাকে তাহলে তো ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? কি বলেন? আপনারা কারা কারা আমার মতো এরকম আলু খেতে পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন। মাংস ভালোভাবে কষানো শেষ। এখন হচ্ছে আলু দিয়ে দিবে। আলুগুলো সহ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে ঝোল করে তারপর হচ্ছে এটা তুলে নেবে। আর বেশি আমাদের এদিকে হচ্ছে ভুনা ভুনা করবে না মাংসের তরকারিটা, এদিকে একটু ঝোল রাখবে, কারণ ঝোল ছাড়া আবার খেতে ভালো লাগে না। পোলাওর সাথে তো ঝোল লাগবেই লাগবে। যাদের বাবা মা জব করে তাদের কাছে শুক্র শনিবার মানে ছুটির দিন, আর হচ্ছে অনেক একটা আনন্দের দিন, কারণ তারা প্রতিদিন তো আমাদেরকে সময় দিতে পারে না। তো আমি তো ছোটকাল থেকে ধরে এটা ফিল করি, শুক্রবার আসলে ভালো লাগতো। এখন হয়তো একটা দিন বাড়াইছে ছুটির দিন, বাট আগে তো একদিনই ছিল। তো এখন শুক্র শনি 2 দিন করাতে আরো বেশি ভালো লাগতেছে, কারণ আব্বু আম্মু রেস্টও নিতে পারে। ওই জিনিসটা চিন্তা করে আরো বেশি ভালো লাগে, কারণ টিচার প্রফেশনটা হচ্ছে অনেক বেশি ব্রেনের মধ্যে প্রেসার পড়ে, সেই কারণে একটু ব্রেনটাও ঠান্ডা রাখার জন্য এরকম 1-2 দিন ছুটিটা আমার কাছে মনে হয় যে তাদের জন্য ভালো হয় আর কি। তরকারির ফাইনাল লুকটা দেখেন, জাস্ট এতটা লোভনীয় লাগতেছিল। এটা কিন্তু একদম রিয়াল কালার, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখন হচ্ছে পোলাওটা রান্না করে নেবে। আম্মু পোলাওটা কিন্তু না ভেজে রান্না করে ডিরেক্টলি সবকিছু দিয়ে দেয়। আম্মুর রান্নার স্টাইলটা হচ্ছে একটু অন্যরকম। তো এদিকে হচ্ছে পাতিলের মধ্যে তেল দিয়ে দিল, তার মধ্যে আস্ত মশলা তারপর পেঁয়াজ দিয়ে দিবে, তারপর হচ্ছে আস্তে ধীরে লবণ রসুন বাটা একটু আদা বাটা সামান্য পরিমাণে এগুলো দিয়ে দিবে। তো আম্মু হচ্ছে এদিকে পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর হচ্ছে চালগুলো দিয়ে বসিয়ে দিবে। এদিকে কোনো সিদ্ধ পানি অ্যাড করবে না, যেহেতু চাল পানি একসাথে দিয়ে দিবে সেই জন্য আর কি। তো আম্মুর এই স্টাইলে পোলাও রান্নাটা আমি আবার পারি না, কারণ আমারটা হয় না। কখনো দেখা যায় যে পানি বেশি হয়ে গেল বা কখন তুলতে হবে এই জিনিসটা বুঝি না, বাট ভেজে যেই পোলাওটা রান্না করে ওইভাবে আমি আবার রান্না করতে পারি সিদ্ধ পানি করে আর কি। পোলাও রান্নার ভিডিওটা আমি সম্পূর্ণভাবে করিনি, কারণ আম্মুর মাংস রান্না শেষ হলে আমি হচ্ছে ঘরে চলে যাই অন্য কাজ করতে। তো ফাঁকে ফাঁকে যতটুকু পারছি ততটুকু করে গেছি। এটা ছিল পোলাও রান্নার ফাইনাল লুকটা, অনেক ঝরঝরে হয়েছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো খাবারের সময় হয়ে গেছে, দুপুরবেলা এখন খেতে বসছি সবাই। আমি তো আমার রুমে চলে আসছি খাবারটা নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।